আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি গরুর মাংস রান্না নিয়ে আমি চলে আসলাম। আর এই গরুর মাংস রান্নাটা দেখলে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? খেতে ইচ্ছা করছে নাকি রেখে দিতে ইচ্ছে করছে? মনে হচ্ছে যেন শোকেসে সাজিয়ে রাখি, এমন সুন্দর হয়েছে রান্নাটা যে আর খেতে তো কি লেগেছে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আর সেই চিন্তা করে আমি আজকে এই গরুর মাংসটা রান্না করলাম। আর রান্নার মশলাগুলি কিন্তু অনুমান করে দিতে হয় এরকম একটা সুন্দর রান্না করতে হলে। আর সেই রান্নার মশলাটা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আর এই সৌন্দর্যটা থাকে না। সেই জন্য আমি এখানে পরিমাপ মতো সব কিছু আমি 1 কেজি গরুর মাংস রান্না করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে 2 কেজি গরুর মাংস রান্না করেছি। কেন জানেন? এত সুন্দর রং, এত সুন্দর মানে মশলা দেওয়া হয়েছে যে এটা খেলে এক টুকরা খেলে আর দ্বিতীয় টুকরার খেতে ইচ্ছা করবে না, এত মজা হয়েছে। কিন্তু খেতে ইচ্ছা করবে না বলে আমি তো কোনো লাভ নেই, এক বেলাতেই শেষ হয়ে গেছে। আর সেই চিন্তা করে আমি রান্নাটাও করেছি যে এরকম সুন্দর করে রান্না করলে হয়তো সবার মন রক্ষা করা সহজ হয়ে যাবে আমার। সেই চিন্তা করে আমি এভাবে রান্নাটা করে নিয়েছি। আর এই মশলাগুলি একদম আন্দাজ করে 1 কেজি মাংসর মধ্যে কতটুকু মশলা লাগবে না লাগবে সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। আর তেমন মশলা বলতে আনুষঙ্গিক কোনো মশলা দিইনি আমি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, আর পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছুই দিয়ে, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছুই দিয়ে দিলাম। কিন্তু আর দেখতে মনে হচ্ছে যেন রান্না এখনই শেষ হয়ে গেছে, আসলে মাত্র শুরু। আর এই শুরুটা দিয়েই আমি শেষ করলাম সুন্দরভাবে। আর সুন্দরভাবে শেষ করাতে মনে হয়েছে মাংসটা অনেক মজা হয়েছে। কিন্তু মাঝখান দিয়ে ভালো লাগে না, যখন হইতে থাকে তখন কিন্তু কালারটা বোঝাই যায় না যে কেমন হবে আসলে শেষ মুহূর্তে। আর সেই শেষ মুহূর্তটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। গরুর মাংস সবাই রান্না করে, খাসির মাংস সবাই রান্না করে, কিন্তু সব সময় সবার কিন্তু আমারও ভালো হয় না। এক এক সময় দেখা যায় যে লবণ কম হয়েছে, লবণ বেশি হয়েছে, অবশ্যই হয়, এটা রাঁধুনিদের নিয়মই। আর সেই চিন্তা করে রান্নাটা আমি সুন্দরভাবে করেছি। আর এতে করে খেতেও এত সুস্বাদু লেগেছে যে 1 বাটি গরুর মাংস একজনেই খেতে পারবে এরকম হয়েছে। আর তা আমরা 2 জন বসে আমরা এই মাংসটা খেয়ে নিয়েছি। এরকমভাবে রান্না করলে বলেন কার না খেতে ইচ্ছা করবে? আর সেইটাই আমি করেছি, রান্নাটা করে সাথে সাথে ভাত খেতে বসে গিয়েছি আর খেয়েও নিয়ে